নমস্কার বন্ধুরা। তো জেটের 2026 বাংলা ভাষার আজকে পদ পরিচয় এবং পদান্তর এটা আলোচনা করব। এর আগের ভিডিওতে অলরেডি ধ্বনি, বর্ণ বিশ্লেষণ এবং অন্যান্য টপিকগুলো আলোচনা করেছি। তো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আজকে দেখো পদ পরিচয় ও পদান্তর হলো। তো পদ পরিচয়ে প্রথমে পদ সম্পর্কে জেনে নেব। পদ কি? পার্টস অফ স্পিচ, এটাকে ইংলিশে বলি, তাই না? আচ্ছা, বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত যে প্রতিটি শব্দ সেগুলোই কিন্তু পদ। তো একটা বাক্যের মধ্যে যদি দেখি, তো সেখানে কিন্তু যে বিভক্তিযুক্ত প্রতিটি শব্দ সেগুলোই হলো পদ হলো। বাক্যের গঠন এবং কাজের উপর ভিত্তি করে পদ প্রধানত কত প্রকার? 5 প্রকার। এগুলো আমরা বেসিক অনেকেই জানি, ছোটোবেলায় পড়েছি। পদ কি কি? বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয় হলো, আর একটা ক্রিয়া। তো এই বিশেষ্যটা কি হয়? নাম। বিশেষ্য মানে কোনো কিছুর নাম, যেমন রাম, নদী, ঢাকা, যে নামগুলো বোঝায় সেটা বিশেষ্য। এগুলো বেসিক জিনিস, একটু হালকা ডিসকাস করে নিচ্ছি, কেননা মেন যেটা থেকে এক্সামে আসে সেটার আগে একটু বেসিকটা জানানো দরকার। সর্বনাম পদ দেখো, সর্বনাম আমরা জানি নামের পরিবর্তে যেটা, মানে বিশেষ্যের পরিবর্তে যা বসে, যেমন সে, তারা, আপনি, এরকম। আর বিশেষণ মানে বিশেষ গুণ বা দোষ বা সংখ্যা, অবস্থা বোঝায় বিশেষ্য বা সর্বনামের। কার কার বিশেষ্য হতে পারে অথবা সেটা সর্বনামের, সেই অবস্থা বোঝায়। সেগুলো সুন্দর, ভালো, দশ, এরকম হলো। অব্যয়টা কি? অব্যয় যার কোনো পরিবর্তন বা রূপান্তর হয় না, ও এবং কিন্তু, হায় হায়, এইগুলোর। আর ক্রিয়াপদটা জানি যে যেটা কাজ করা বোঝায়, যে কাজ বিষয়, সেটা হলো। তো এটা ছিল হালকা বেসিক। এবার দেখো, এবার এক্সামে কীরকম কোশ্চেন আসে। এক্সামে নর্মালি কী থাকে? এই কনভার্সন যেটা, বা বিশেষ্য থেকে বিশেষণ বা বিশেষণ থেকে বিশেষ্য কনভার্টার। তো অনেক সময় এই টার্মগুলো আমাদের থাকে, তখন কোনটা থেকে কোনটা কনভার্ট করতে দেয়। তো দেখো, বিশেষ্য রূপ আর বিশেষণ রূপ। অঙ্ক যেটা, অঙ্কের বিশেষণ হবে কি? অঙ্কিত হলো। তো অনেক সময় কোশ্চিনে আসে যে একটা লাইন তুলে দিল কবিতা, এখানে এটা অঙ্কিত করা আছে। তো এইখানে অঙ্কিত যেটা, এখানে কিন্তু অঙ্কিত লিখে এখানে কবিতা লাইন আছে, মাঝখানে আন্ডারলাইন করে দিল যে নিচের আন্ডারলাইন করা যেটা পদটি, সেটি কী ধরনের, বিশেষণ না বিশেষণ কি? তাহলে ওটা জানার থাকলে আমরা কিন্তু করতে পারবো। তাহলে অঙ্কের যেটা বিশেষণ সেটা হলো অঙ্কিত, অগ্নির হলো আগ্নেয়, অলসতার হলো অলস হলো। তারপরে আকাশের বিশেষণ হলো, বিশেষ্য হলো আকাশ, আর আকাশই হলো বিশেষণ, কারণ বিশেষ গুণ বোঝাচ্ছে। আদর, আদুরে, ইচ্ছা, ঐচ্ছিক, ঈশ্বর, ঐশ্বরিক। এই টার্মগুলো ভালো করে দেখে রাখবে যে বিশেষ্য থেকে বিশেষণ। উপকার, উপকারের বিশেষণ হলো উপকারী, ঋষি, আর্য হলো। কষ্ট, কষ্টর হয় ক্লিষ্ট, কষ্ট যদি বিশেষ্য হয়, ক্লিষ্টটা হবে বিশেষণ। গ্রাম, গ্রামটা বিশেষ্য। আর গ্রামীণ, কেমন অবস্থা? গ্রামীণ অবস্থা। জাতি, জাতিটা হলো বিশেষ্য। আর জাতীয়, ধরো বলে না যে জাতীয় পার্ক বা জাতীয় পতাকা, পতাকাটা কেমন? জাতীয়। তাহলে সেইখানে যখন কেমন প্রশ্নটা আসছে তখন সেগুলো বিশেষণ হলো। জ্ঞান, জ্ঞানটা হলো বিশেষ্য, কিন্তু কেমন লোক? জ্ঞানী লোক, তাহলে এটা হলো বিশেষণ। তৃষ্ণা, তৃষ্ণা পেয়েছে, কি পেয়েছে সেটা বিশেষ্য। কেমন মানে অনেক তৃষ্ণার্ত লোক, তাহলে তৃষ্ণার্তটা তার বিশেষণ। তারপরে দিন, দিনের হয় দৈনিক, দৈনিক পত্রিকা কি ধরনের? দেশ, দেশি, কি ধরনের? দেশি, দেশি গোলাপ বা এরকম। তো ধর্ম, ধর্মটা দেখো বিশেষ্য। আর কেমন হয়? ধার্মিক, ধার্মিক কথাটা কিন্তু বিশেষণ, বোঝা গেল। তারপরে নগর, নগরে যেটা বিশেষণ সেটা হলো নাগরিক। আর নিন্দার হলো নিন্দিত হলো। আর কয়েকটা আছে দেখো। পাহাড়, পাহাড় যদি বিশেষ্য হয় তাহলে সেটার বিশেষণ কেমন লোক? পাহাড়ি এলাকা, বা এরকম করে বলি না, প্রকৃতি। আর এটা প্রাকৃতিক দুর্যোগ। প্রেম, প্রেমিক হলো। তারপরে ভারত, দেখো এই পার্টটা দেখো, ভারত আর ইন্ডিয়ান যেটা, আর ইন্ডিয়া। তো এখানে ভারত যেটা সেটা কিন্তু বিশেষ্য, ভারত নাম বোঝাচ্ছে, কিন্তু ভারতীয় কি ধরনের বা কোথাকার? ভারতীয়। তো সেটা কিন্তু তার বিশেষ গুণ বা দোষ বোঝাচ্ছে, তাহলে সেটা ভারতীয়, এটা হলো বিশেষণ। ভয়, ভয় লাগছে কিন্তু ভীত, কেন সেটা তার গুণ বোঝাচ্ছে বা দোষ বোঝাচ্ছে, তাই ভীত, এটা হলো বিশেষণ। মেঘ, মেঘলা, আকাশটা কেমন? মেঘলা, তাহলে এটা
বিশেষ গুণ বা দোষ। মৃত্যু আর মৃত, মৃত্যুটা বিশেষ্য, কিন্তু কেমন ব্যক্তি? মৃত ব্যক্তি। শহর, শহুরে, সহজ, সহজতর। তারপর সাহস থেকে সাহসী হলো। তাহলে বিশেষ্য থেকে আরেকটা আছে স্বর্গ আর স্বর্গীয় হলো। তাহলে বিশেষ্য থেকে বিশেষণগুলো মনে রাখবে। এবার বিশেষণ থেকে বিশেষ্য পদ, কয়েকটা এক্সাম্পল দেখে রাখলে এই ধরনের কোশ্চেন আসলে কবিতার লাইন তুলে দিলেও, ধরো টার্মগুলো তো এই ধরনেরই থাকবে, তো তখন অটোমেটিক্যালি চুজ করতে পারবে। বিশেষণ থেকে বিশেষ্য পদ, মধুর। এবার মধুর যেটা, সেটা বিশেষণ। মধুরের তাহলে বিশেষ্য পদ মাধুর্য। সুন্দর, কেমন মেয়ে বা কেমন ছেলে? সুন্দর ছেলে, আর তার সৌন্দর্যটা হলো বিশেষ্য। তো চঞ্চল, চঞ্চল, আর এটা চঞ্চলতা, চঞ্চলতা। সুস্থ, সুস্থ হলো এখানে বিশেষণ, আর স্বাস্থ্যটা হলো বিশেষ্য। অলস প্রকৃতির লোক, তাহলে এটা আমার বোঝাই যাচ্ছে বিশেষণ, আর আলস্য সেটা হলো বিশেষ্য। নিপুণ, কেমন? নিপুণ প্রকৃতির, তাহলে এটা বিশেষণ, আর নৈপুণ্যটা হলো বিশেষ্য। এই যে ধর্ম, যেটা ধার্মিকটা হলো বিশেষণ, আর ধর্মটা হলো বিশেষ্য। তারপর কৃপণ, কৃপণ টাইপের লোক বলে না, কৃপণ, একদম কিপটে, তাহলে এটা তার গুণ বা দোষ বোঝাচ্ছে, তাই জন্য এটা বিশেষণ, আর কার্পণ্যটা বিশেষ্য। শিক্ষিত, শিক্ষা, শিক্ষিত, কেমন লোক? শিক্ষিত লোক, তাহলে তার সেটা বিশেষণ, আর শিক্ষাটা নর্মাল নাম বোঝাচ্ছে, বিশেষ্য। গ্রাম্য, গ্রাম্যর কেমন লোক? গ্রাম্য, তাহলে এটাও কি বিশেষণ, আর গ্রামটা হলো বিশেষ্য হলো। তো এভাবে করে কয়েকটা বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য পদের উদাহরণ আলোচনা করলাম। এবার দেখো কবিতার লাইন থেকে পদ পরিচয়, এর জন্য কয়েকটা প্র্যাকটিস এক্সাম্পল এনেছি। তো দেখো, গভীর রাতে নদীর তীরে আমি একলা বসে আছি। এখানে যদি বলে, এখানে দেখো গভীর, তাহলে আমরা বুঝতে পারছি গভীর মানে কি, কিসের কথা বলছে? রাত, রাতটা কেমন? গভীর, তাহলে গভীর কথাটার মধ্যেই কিন্তু আমরা বিশেষণ, এই যে যেমন প্রশ্ন করছি রাত কেমন, তাহলে গভীর, তাহলে এটা বিশেষণ। তারপর নদী, নদী তো নাম বোঝাই যাচ্ছে স্থানের, তাহলে এটা বিশেষ্য, আর আমিটা হলো এখানে সর্বনাম, বোঝা গেল? তো এরকম করেও কনসেপ্টটা ক্লিয়ার থাকলে যে কোনো কোশ্চিন আসুক তোমরা কিন্তু করতে পারবে, বোঝা গেল? বিশেষণ কথাটা বোঝাই যাচ্ছে যে তার দোষ গুণ, বিশেষ্য মানে নাম। এরকম মিষ্টি রোদ হেসে ওঠে সবুজ পাতার ফাঁকে, তাহলে এখানে দেখুন মিষ্টি, কেমন, রোদটা কীরকম, রোদের বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে, রোদ যখন বৈশিষ্ট্যটা বোঝাচ্ছে সেটা কিন্তু বিশেষণ হলো। তারপরে ক্রিয়া এখানে কোথায়? হেসে ওঠে, তাই না? হাসা, হাসা একটা কাজ, তাহলে এটা ক্রিয়া, বিশেষণ। আবার দেখো পাতা, সবুজ পাতা, তাহলে এখানে সবুজটা হলো বিশেষণ। পাতাটা কেমন? সবুজ, যখন প্রশ্ন করে আমরা উত্তরটা পাবো যে মেয়েটি কেমন? চঞ্চল। ছেলেটি কেমন? দুষ্টু। বিউটিফুল বলি না, যে অনেক সুন্দর, তাহলে সুন্দরটা কি? ওখানে বিশেষণ। তো এইভাবে করে আমরা বিশেষণগুলো বের করতে পারবো হলো। তারপরে দেখো, আমরা সবাই মানুষ, ভালোবাসা নিয়েই বাঁচি। আমরাটা এখানে সর্বনাম, সবাই মানুষ হলো, মানুষটা তো বিশেষ্য। এবার বিশেষ্য জাতিবাচক, এবার ভালোবাসা যেটা সেটাও বিশেষ্য, গুণবাচক বা ভাববাচক। এবার দেখো, অপার সিন্ধু গর্জনে কাপে ধরা। অপার মানে সিন্ধুটা কেমন? অপার, তাহলে এটা ওই জন্য বিশেষণ। সিন্ধু তো বিশেষ্য। এবার গর্জনে, গর্জন করছে, এটা একটা শব্দের নাম, তাই জন্য এটা বিশেষ্য। তারপরে দেখো ধরা, ধরা যেহেতু পৃথিবী বা বসুমাতা, তাই জন্য এটা বিশেষ্য। তারপরে দেখো, সোনালি ধান কাটে কৃষক ভাই। ধান, ধানটা কেমন? ধানের রং বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে, তাই জন্য এটা বিশেষণ হলো। তারপরে ধান তো যেহেতু নাম, বিশেষ্য। কাটে, কাটে একটা কাজ বোঝাচ্ছে, ক্রিয়া, আর কৃষক তো বিশেষ্য হলো। তারপরে দেখো এখানে কয়েকটা টার্ম আছে যেগুলো ইম্পর্টেন্ট। সমাজ বনাম সামাজিক, তাহলে সমাজটা কি? আমাদের বিশেষ্য। কেন বিশেষ্য? দেখো আমাদের সমাজ আজ অনেক এগিয়েছে, কি এগিয়েছে, কি যে যখন প্রশ্ন করব তখন কিন্তু সেটা উত্তরটা যেটা আসবে সেটা কিন্তু বিশেষ্য। কেমন, এই কথাটা যখন জিজ্ঞেস করবে, এটি একটি সামাজিক সমস্যা, সমস্যাটা কেমন, তাহলে সামাজিক, তখন কিন্তু সামাজিকটা হয়ে যাবে হলো বিশেষণ। তো এই ধরনের টার্ম থাকে, সেগুলো একটু আইডিয়া পেলে, যেমন বিশেষ্য যখন কী দিয়ে প্রশ্ন করব তখন যদি উত্তর আসে সেটা বিশেষ্য, আর বিশেষণ মানে যখন কেমন ধরনের প্রশ্ন করব, মন বনাম মানসিক, তাহলে আমার মন ভালো নেই, কি ভালো নেই, তাহলে এটা উত্তর পাচ্ছি মন, তাহলে এটা বিশেষ্য। আমি, এটি একটি মানসিক চাপ, চাপটা কেমন, তাহলে সেটা মানসিক, তার জন্য এটা বিশেষণ।
তারপরে এই যে দেখো এখানে বলা আছে, যদি প্রশ্ন করো কি উত্তর মিলে যায় তবে সেটি বিশেষ্য বা নাউন, আর যদি প্রশ্ন করো কেমন তাহলে সেটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তো এইগুলো মুখে মুখে করে করতে পারবে। আশা করি কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হলে এরপরে যদি এমসিকিউ প্র্যাকটিস করি তখন কিন্তু তোমরা এইগুলো আনসার করতে পারবে। প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেল, সৌন্দর্যটা কেমন, তাহলে প্রাকৃতিক, এটা বিশেষণ। আমাদের প্রকৃতি খুব সুন্দর, এই দুটো সেন্টেন্স দেখো, আমাদের প্রকৃতি খুব সুন্দর, আমাদের কি সুন্দর, কি প্রকৃতি, তাহলে প্রকৃতিটা বিশেষ্য, আর সুন্দরটা এখানে কিন্তু বিশেষণ হলো। এখানে যেমন সৌন্দর্য, সৌন্দর্যটা কিন্তু বিশেষ্য, আর প্রাকৃতিকটা হলো বিশেষণ। বোঝা গেল? তো এরপরে কয়েকটা কুইজ আছে পদ পরিচয় পদান্তর থেকে। আজকের আবহাওয়া খুব স্বাভাবিক, তাহলে দেখো এখানে উত্তরটা করার আগে আমাদের দেখতে হবে যে আজকের আবহাওয়া কেমন। কেমন যখন প্রশ্ন করছি উত্তর পাচ্ছি স্বাভাবিক, তাহলে কেমন তাহলে বিশেষ্য হবে না, বিশেষণ হবে, হ্যাঁ সর্বনাম হবে না। বোঝা গেল? তবে দেখো, তিনি সামাজিক কাজের সাথে যুক্ত, সামাজিক শব্দটির বিশেষ্য রূপ, এরকম টাইপেরই কোশ্চেন আসে কিন্তু বেসিক দেখবে। সামাজিক, তাহলে আমি প্রশ্ন করব কি কাজের সাথে যুক্ত, মানে কেমন ধরনের কাজের সাথে যুক্ত, তাহলে এখানে ও আচ্ছা, এটা তো হ্যাঁ বলাই আছে, মানে বিশেষ্য, সামাজিকের বিশেষ্য, সামাজিক তো বিশেষণ, তাহলে সামাজিকের বিশেষ্য সমাজ, সমাজই হবে। সমাজবদ্ধ, সমাজপতি, এগুলো কিন্তু হবে না। এগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কনফিউশনের জন্য আমরা কিন্তু সমাজবদ্ধ অনেক সময় আনসার দিয়ে দেয়। তো মানসিক প্রশান্তি খুব জরুরি, মানসিক পদটি কী বোঝাচ্ছে, প্রশান্তি, কেমন, তাহলে কেমন যখন বোঝাচ্ছে তাহলে কোনো গুণের বৈশিষ্ট্য বা বিশেষণ। বোঝা গেল? নিচের কোন জোড়াটি ভুল, দিন থেকে দৈনিক, হ্যাঁ ঠিকই আছে, প্রকৃতি আর প্রাকৃতিক এটাও ঠিক আছে, মন আর মননশীল, মননশীল দেখো, দিন দৈনিকটাও ঠিক আছে, প্রকৃতি প্রাকৃতিক ঠিক আছে, মন মননশীল এটাও ঠিক। এবার দেখো এর মধ্যে কোনোটাই ভুল নয়, সবই সঠিক, কিন্তু মনের বিশেষ্য হলো মন, আর বিশেষণ হলো দেখো মননশীলও ঠিক। এটা দেখো এটা দেওয়ার জন্য আরেকটা কারণ, কারণ আমরা মন এতক্ষণ ধরে পড়ছি কি মানসিক, তাহলে মানসিক জানি কিন্তু